কেমন হচ্ছে বলো? বিশাল মজা হচ্ছে। দুটো মেয়ে ট্রেক করছে দেখ। Oh my god, so dangerous. We lost. Help us, help us. We lost. Please help us. We lost. Help us, help us. कोई रोको, गाड़ी रोको, गाड़ी रोको, गाड़ी रोको। তো দার্জিলিং রাঙেরুঙে একদিন থাকার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট মর্নিং সান্দাকফুর জন্য। সো সেখানে যাওয়ার জন্য আমরা ফার্স্টে গেছিলাম দার্জিলিং টু মানেভঞ্জন। অ্যাকচুয়ালি মানেভঞ্জনের ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। সো মানেভঞ্জন থেকে না আমাদের গাড়ি চেঞ্জ করতে হয় টু ওয়ে টু সান্দাকফু। তো ওখান থেকে গাড়ি চেঞ্জ করলাম আমরা ঠিক সকাল 9টা, কারণ যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি তোমরা পৌঁছতে পারবে, কারণ আমাদের পৌঁছতে অনেকটা সময় হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো। তাই আমরা সেখান থেকে আরও যে সাইড সিনগুলো করা যায় সান্দাকফু পৌঁছানোর পর সেগুলো আমরা করতে পারিনি, আমরা নেক্সট মর্নিং করেছিলাম। এটা আলটা দেখছো, এইখান থেকে না ওই ফালুট যাওয়া যায়, ঠিক আছে? ওটা একটা হচ্ছে সি পয়েন্ট। বাট আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছিলাম, আর দেখো এখন তখন দুপুর হয়তো 3টে কি 4টে বাজে, তখনই এত কুয়াশা। আমি সেটাই বলছিলাম ভিডিওটাতে যে এত কুয়াশা হয়ে গেছে, আমাদের ফালুট যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। আর ড্রাইভার দাদারাও একটুখানি ওনাদেরও রাগ হয়ে গেছিলো যেহেতু আমরা ক্যান্সেল করে দিয়েছি, কারণ এই ওয়েদারে ফালুট আমরা কেউই যেতে পারতাম না, গেলে পরে ফিরে আসতে পারবো না, কারণ সবাই যারা পাহাড়ে যায় তোমরা জানো যে রাত্রেবেলা পাহাড়ে গাড়ি চলে না। आते टाइम हम लोग टॉर्च जला के आए क्योंकि ऑलमोस्ट इट्स डार्क ऑलरेडी। খুব ঠান্ডা। এই যে ওরা পেছনে আল থেকে ঘুরে এসে আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট হোটেলে। আর সেখানে এসে আমরা একটু রেস্ট করে চলে এসেছিলাম ডিনার করতে, কারণ পাহাড়ে সবাই তাড়াতাড়ি খায়। তো আমাদের বারবার করে ডাকছিল যে তোমরা এসে খেয়ে যাও গরম গরম। আই থিঙ্ক তখন 7টা মতো বা 7:30টার মতো বাজে। তো এখানে আমরা এসেছিলাম খেতে, আর খাবারগুলো তোমরা দেখবে যে এত ভালো খাবার। আমি রাহুলদাকে বলছিলাম যে রাহুলদা তোমার কেমন লাগলো? কাঞ্চনজঙ্ঘা দেখেছো? দেখেছো? একটু দেখেছো? কেমন লাগলো? ঠিক আছে, তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। পাহাড়ের এত ওপরে এসে যে আমরা এত ভালো ভালো খাবার পেয়েছি, মানে লিটারালি আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি। সব কটা খাবার খুব ভালো ছিল। আর খেয়ে দিয়ে না আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম, কারণ পরের দিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা দেখতে অসাধারণ ছিল। সো ফাইনালি এত সুন্দর, এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে আমি দেখতে পাবো, আমি কোনো দিনও এটা আমি ইম্যাজিন করতে পারিনি। পুরো কাঞ্চনজঙ্ঘা দেখার পরে এটা না আমাদের হোটেলের সামনেই একটা অনেকটা উঁচু জায়গা ছিল, যেখান থেকে মানে আরও অনেক পুরোটা দেখা যাবে। এখানে সবাই ছবি টবি তোলে, আমি আর দিদিও একটু রিল বানাচ্ছিলাম এখানে। এত সুন্দর ভিউ পাওয়ার পরে একটু ঢং করবো না আমি, সেটা তো হয় না। সো দেন ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছিলাম। যাওয়ার আগে দেখছি এখানে 4টে গাড়ি পরপর দাঁড়ানো। কোনো আইডিয়া ছিল না কেন দাঁড়ানো, তোমরা রিজনটা বুঝতে পারবে পরে, কারণ আমি পরে তোমাদের কারণটা বলছি কেন দাঁড়ানো ছিল। कहाँ जाम लगा ये? অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে 4টে গাড়ি পরপর দাঁড়ানো হয়তো কিছু হয়েছে, বাট না, ওরা ছবি তোলার জন্য দাঁড়ানো ছিল, যেটা আমরা পরে বুঝতে পারলাম যে কোনো কারণই ছিল না। ওদের না পুরো একটা গ্রুপ ছিল 4টে গাড়ির, তো ওরা ওখানে নিজেরা দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে নিজের মতো ওরা ফটো তুলছিল। তো আমরাও দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। দেন আমরা এই জায়গাটাতে এসেছিলাম। এইটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, সান্দাকফু থেকেই আসতে হয়। আমি না জায়গাটার নামটাই ভুলে গেছি, হাতিয়া বা সামথিং কিছু একটা আছে এই জায়গাটার নাম। তো এই জায়গাটা যেরকম ঠান্ডা হাওয়া, আর এতটা যেহেতু উপরে মানে সবাই ছোটরা হয়তো আসতে পারবে না, কারণ এটা ব্রিদিংয়ের প্রচণ্ড একটা প্রবলেম হয় এখানে। এত হাওয়া আমি কথাই বলতে পারছিলাম না। অনেকটা উপরে ওঠার পরে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা সব ফটোশ্যুট করলাম, দেন আমরা নিচে নেমে এসেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।